ফুটন্ত গরম জলে এরকম ন্যাপথলিন দিয়ে দেখো কি দারুণভাবে আশ্চর্যজনকভাবে একটা জিনিস তৈরি হয়। তো এই কাজটা পুরোটাই গরম জলে করতে হবে, ঠান্ডা জলে করলে কিন্তু হবে না। চলো, দারুণ একটা টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। বিপাশাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করছি। দেখো, এই টিপসটা দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের গৃহিণীদের কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যাবে এবং খুব উপকারী প্রয়োজনীয় একটা জিনিস। দেখো, এরকম একটা বাটি আমি নিয়ে নিয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা থেকে তোমাদের অনেক হেল্প হবে। দেখো, এরকম একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যেরকম আছে সেটা দিয়েই কাজ চালাবে। যেরকম ননস্টিকের যে এরকম পাত্রগুলো হয় সেগুলোতেও তোমরা করতে পারো। তো আমি সিলভারের বাটি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 লিটার জল। তো 1/2 লিটার জল দিয়ে এখানে আমি কাজটা করব। তোমরা 1 লিটার জলেও করতে পারো। তো আমি 1/2 লিটার জলে করছি। আগে অল্প আমি একটা সলিউশন তৈরি করছি, করে এটা কিন্তু আমি মাসের পর মাস রেখে দেব। চলো, কি কাজে লাগবে এই সলিউশনটা বা কি আমি আজকে বানাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, আমি গ্যাসটা কিন্তু একেবারে ফুল ফ্লেমে দিয়ে দিয়েছি আর মানে জলটা একেবারে ফুটন্ত হতে দেব। মানে এখানে একদম গরম জলই আমার লাগবে, গরম জল ছাড়া কিন্তু এই কাজটা হবে না। তো দেখো, গরম জল বসাতে দিয়েছি। এই দিকে আমি নিয়ে নিয়েছি 3টে ন্যাপথলিন। তো 1/2 লিটার জলে আমি 3টে ন্যাপথলিন দেব। তোমরা 1 লিটার জলে 6টা 7টা এরকম ন্যাপথলিন দিতে পারো। তো আমি আগে অল্প সলিউশন রেডি করে রাখবো, কারণ আমার কাছে যেই পাত্রটা রয়েছে সেটা এই মাপেরই। এই টিপসটা আমি আগেও করেছি, তাই আজকে আমি উপকার পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে আমার বন্ধুরাও হেল্প হয় তাদের। দেখো, এদিকে বাটিতে গরম জল হচ্ছে আর আমি এখানে 3টে ন্যাপথলিন নিয়ে নিয়েছি। ন্যাপথলিন কিন্তু এখানে প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আমরা আলমারিতে জামা কাপড় গরম হয়ে গেছে ব্যবহার করি, প্রচন্ড এটা কিন্তু খুব খরচের ব্যাপার নেই। তো এখানে আমি এক প্যাকেট 50 টাকা কি 60 টাকা, তার মধ্যে থেকে মাত্র 3টে আমার লাগবে এই কাজটার জন্য। দেখো, এখানে আমি ফুটন্ত গরম জল হয়ে গেছে, তার মধ্যে আমি জল দিয়ে দিলাম ভালো করে সুন্দরভাবে। দেখো, কয়েক সেকেন্ডের মধ্যে একেবারেই গলে যায়। আমি একটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, এই বাটিতে আমি যেই সমস্ত তোমরা এখানে যে কোনো বাটি খারাপ ব্যবহার করতেই পারো, তো সেই কারণে তোমরা মোটামুটি এরকম সিলভারের বাটি চামচ নিতেই পারো, কোনো অসুবিধা হবে না। এটা গুলে নিচ্ছি। ননস্টিকেও করতে পারো, যার কাছে যেরকম আছে সেটা দিয়ে কিন্তু মাসের পর মাস সঞ্চয়ের জন্য এক্সট্রা করে কিন্তু কিছুই দরকার হয় না। সংসারের বেঁচে যাবে অনেক টাকা আর তোমাদের প্রচণ্ড হেল্প হবে। দেখো, এদিকে একদম জল কিন্তু টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি আরও কিছু জিনিস অ্যাড করব। সেই জিনিসগুলোও কিন্তু একেবারে ঘরোয়া জিনিস, তোমাদের বাইরের থেকে কিচ্ছু কিনতে হবে না। পুরোটাই ঘরোয়া জিনিস দিয়ে আজকের এই সলিউশনটা আমি রেডি করব। দেখো, দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি একদম গোটা 1 চামচ লবণ নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। লবণ কিন্তু অনেক হেল্প হয় এরকম সলিউশন বানানোর জন্য। এই সলিউশনটা দিয়ে কি হবে চলো তোমাদের আমি পরে বলছি, ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো, আমার মনে হলো আরেকটু লবণ দেওয়া প্রয়োজন, সেই কারণে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো কীরকমভাবে ফুটছে জলটা লবণ দেয়াতে, আর যেহেতু ন্যাপথলিন আছে। এবার এদিকে দেখো, আমি একটা ভিম লিকুইড নিয়ে নিয়েছি। তোমাদের কাছে ভিম লিকুইড বা এরকম যা আছে সেটা দিয়েই মানে যেগুলো দিয়ে বাসন মাজো সেগুলো ইউজ করতে পারো। দেখো, আমি এখানে 1 চামচ পরিমাণে ভিম লিকুইড জেল নিয়ে নিলাম। এইবারে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। আর এই সমস্ত উপকরণ দেওয়া মাত্রই প্রচণ্ড পরিমাণে বিক্রিয়া হয়, যেহেতু ন্যাপথলিন রয়েছে। আর ন্যাপথলিনের কিন্তু গুণাগুণ অনেক, তাই না? আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো, ভিডিওটা কন্টিনিউ করো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। এর দারুণ একটা ম্যাজিকের মতন চমক বা কাজ আমি তোমাদের আজকে দেখাবো। এতে সংসারের অনেক টাকা তোমাদের বেঁচে যাবে আর তোমরা অনেক হেল্প পাবে। দেখো, এবার আমি ডিটারজেন্ট দিয়ে দিলাম, গুঁড়ো সার্ফ। তোমাদের কাছে যেই গুঁড়ো সার্ফ আছে সেটাই ব্যবহার করতে পারো। আমার কাছে এটা ছিল, আমি এই গুঁড়ো সার্ফটাই ব্যবহার করলাম। দেখো, এই পরে ভালো করে মিশিয়ে নেব। পুরো উপকরণটাই কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে দানা দানা না থাকে, আর থাকলেও তোমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো। এইবারে দেখো, আমি যেটা দিয়ে দেবো সেটা হলো ভিনিগার। আমি এখানে ভিনিগার ইউজ করছি।
আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে নেব। ভিনিগার দেওয়ার কারণ আমি এটা মাসের পর মাস কিন্তু সঞ্চয় করে রেখে দেব, রেডি করে রাখবো এই সলিউশনটা। দেখো কাজের চাপে সবসময় কিন্তু রেডি করা হয় না, তাই একবারে করলে যাতে আমাদের 3-4 মাস চলে যায় সেই রকমভাবেই আমি রেডি করছি। তোমরা এখানে হাফ পাতিলেবুও দিতে পারো। পাতিলেবু দিলে, গরম জলে পাতিলেবু দিলে এখানে 2 থেকে 3 দিন থাকবে, তার বেশি কিন্তু থাকবে না, যেহেতু জলটা গরম জল, সেই কারণে পাতিলেবু দিলে 2-3 দিনের বেশি থাকবে না। যেহেতু আমি অনেক দিন রেডি করে রাখতে চাই সেই কারণে আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম। দেখো এবার সলিউশনটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। সব কিছু উপকরণ দিয়ে দিলাম, মাত্র 4টে উপকরণ আমি দিয়েছি। আর দেখতে পাচ্ছ এই 4টেই কিন্তু আমাদের বাড়িতে থাকে, বাইরে কিন্তু কিনতে যাওয়ার কোনো দরকার নেই। দেখো সলিউশনটা আমার রেডি হয়ে গেছে, একেবারে সাদা ফেনা হয়ে গেল। অনেকক্ষণ ধরে এটাকে আমি ফুটিয়েছি। এইবারে দেখো ফোটানো হয়ে গেল, আর কালারটা নীল নীল হয়েছে কেন বলো তো, যেহেতু গুঁড়ো সার্ফটা আমার নীল রঙের সেই কারণে। হ্যাঁ দেখো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব, কারণ সলিউশনটা দারুণ রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, সেটা তোমরা রেডি করলেই বুঝতে পারবে। দারুণ স্মেল, কারণ দেখো এখানে সব কিছুই কিন্তু যেগুলো দিয়েছি সব কিছুরই কিন্তু স্মেল খুব ভালো, বিশেষ করে ন্যাপথালিন। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, রেডি আমার সলিউশন। আর এখানে আমি এরকম একটা স্প্রের বোতল নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যেরকম স্প্রের বোতল আছে সেরকমই নিতে পারো, এরকমই যে নিতে হবে তার কোনো মানে নেই। এই যে মানে করোনার সময় যে আমরা ইউজ করেছিলাম না হ্যান্ড স্যানিটাইজারগুলো, স্প্রে যে স্যানিটাইজার, সেই খালি বোতল ঘরে থাকলে সেগুলোতেও কিন্তু তোমরা এই স্প্রেগুলো ইউজ করতে পারো। বা অনেকে দেখবে হেয়ার অয়েল ইউজ করে, এরকম স্প্রে বেস যেগুলো থাকে সেগুলোও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। মোট কথা স্প্রে হাওয়া নিয়ে কথা, ঠিক আছে। এইবারে দেখো আমি একটু ঠান্ডা করতে দিয়েছি, খুব ঠান্ডা করব না, কিন্তু হালকা উষ্ণ ঠান্ডা করব, যেহেতু বোতলটা প্লাস্টিকের সেই কারণে। আর দেখো এই বোতলটার, স্প্রে বোতলটার মুখটা যেহেতু ছোট, এটা পুরো ঢালতে গেলে পড়ে যাবে, আর আমার কাছে ঢালার যে পাইপগুলো সেগুলো কিন্তু নেই। হ্যাঁ সেই কারণে এরকম একটা সরু মুখওয়ালা ছোট্ট একটা চায়ের পট ছিল, সেটার সাহায্যে আমি ভরে নিচ্ছি। তোমরা এরকম পাইপ যে থাকে না সরু চোঙের মতন, সেগুলো দিয়েও ভরতে পারো, আমার কাছে ছিল না তাই এটা দিয়ে আমি কাজ চালিয়েছি। ওই যে বললাম যেরকম থাকবে সেরকম জিনিস দিয়েই কাজ চালাতে হবে, এটাই হলো সুগৃহিণীদের টিপস। তো দেখো আমি পুরো সলিউশনটাকেই কিন্তু স্প্রের বোতলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এইবারে বোতলের মুখটা ভালো করে টাইট করে আটকে দেব, আর খুলবো না। মোটামুটি 2.5-3 মাস ভালোভাবে কিন্তু চলে যাবে। রেগুলার বেসিস তোমরা ইউজ করতে পারো, এর কোনো অসুবিধে নেই, কোনো ক্ষতিকর দিকও নেই। শুধুমাত্র খাবার দাবার এইসবে যাতে না যায়, আর হচ্ছে গাছ, যে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো গাছপালা থাকে, ছোট ছোট গাছ আমরা লাগাই, ইনডোর প্লান্ট, সেই গাছে যেন এই স্প্রে কোনোভাবেই না যায়। তো দেখো কি কাজে লাগবে এবার আমরা বলি। বাড়িতে মশা মাছি পোকা মাকড় কার বাড়িতে না থাকে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কম বেশি। তো সেটা কিন্তু দূর করতে বা সেই পোকামাকড় মারতে কিন্তু এই স্প্রেটা দারুণভাবে কাজ করবে। তার জন্য তোমাদের কোনো ক্ষতিকর সলিউশন বা কোনো পোকামাকড়ের তেল এইসব কিন্তু কিচ্ছু কিনতে হবে না। তোমরা নিজেরাই ঘরে বসে ঘরের কয়েকটা জিনিস দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারো মাত্র 5 মিনিটের মধ্যে। দেখো যেই যেই জায়গায় মোটামুটি দেখো কর্নার, মানে ঘরের যে কর্নারগুলো থাকে পর্দার পেছনে, যেখানে মোটামুটি মশা বা কোনো ছোট পোকা ইঁদুর এগুলো থাকে, টিকটিকি, সেই রকম জায়গায় কিন্তু হালকা করে স্প্রে করে দিতে হবে। এরকম রেগুলার অল্প করে বা একদিন বাদে বাদেও কিন্তু তোমরা দিতে পারো। দেখো আমি আমার ঘরের যেই জায়গাগুলো মোটামুটি কর্নার সেগুলোতে দিচ্ছি, আর দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, একেবারে রুম ফ্রেশনারের মতো, কোনো বাজে গন্ধও নেই, খুব ভালো লাগবে। আর এই দিকে দেখো, দেখো প্রত্যেকের বাড়িতেই এরকম কিন্তু গাছ থাকে, সবাই আমরা গাছ লাগাতে ভালোবাসি, কিন্তু গাছের গোড়ায় কিন্তু একেবারেই যাতে স্প্রেগুলো না যায়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। গাছের চারিদিকে দেখবে ছোট ছোট লাল পিঁপড়ে কালো পিঁপড়ে কিন্তু হয়েই থাকে। দেখো আমার টবের পাশেও এখানে অনেক রয়েছে, তোমাদের আমি একদম লাইভ প্রুফ দেখাচ্ছি। এই স্প্রেটা দেওয়া মাত্র কিন্তু একেবারেই পিঁপড়েগুলো মরে যাবে। তাহলে দেখো পিঁপড়ে মারার ওষুধ বা কিছুই কিন্তু ঘরে আনার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজের থেকেই মাত্র 5 মিনিটে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এরকম সলিউশন বানিয়ে নিতে পারো। দেখো পিঁপড়েগুলো একেবারেই কিন্তু মরে গেল, তোমাদের আমি লাইভ দেখিয়ে দিলাম। আর এর স্মেলটাও কিন্তু খুব ভালো, আর এর ক্ষতিকর কোনো দিকও নেই। অনেক সময় ছোট ছোট বাচ্চারাও বাড়িতে থাকে, হ্যাঁ ধরতেও পারে, তাই এর কোনো কিন্তু ক্ষতিকর প্রভাবও নেই। এই দেখো
এই পিঁপড়েগুলো কীরকম মরে গেল আমি তোমাদের একেবারে সামনাসামনি দেখিয়ে দিলাম। এইবারে আর কি কাজ করা যায় স্প্রে বোতল দিয়ে বা কি করতে পারো চলো তোমাদের দেখাচ্ছি। ঘরের এরকম কিন্তু পিঁপড়ে, ইঁদুর, আরশোলা, টিকটিকি সমস্ত কিছু দূর করার জন্য তোমরা এই সলিউশনটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। দেখো পিঁপড়েগুলো সব মরে পড়ে আছে। এবার এই দিকটা ক্লিন করে দিলেই হয়ে যাবে। এই দেখো এদিকে আমাদের রান্নাঘরের যে গ্যাসের তাকটাও স্ল্যাবটাও তোমরা এরকমভাবে কিন্তু রোজ ক্লিন করতে পারো, তাতে খুব সুন্দর স্মেল আসে, তেলের চিটচিটেও হয় না আর তেলের কোনো গন্ধও কিন্তু রান্নাঘর থেকে আসে না। দেখো আমি স্প্রে দিয়ে ভালো করে গ্যাসের নিচটা ভালো করে মুছে নিতে পারো। এতে দেখবে রান্নাঘরের এদিকে কোনো পোকামাকড় আসারও সম্ভাবনা থাকবে না, তাতে রান্নাঘরটা ভালোও থাকবে, যেহেতু রান্নাঘরেই সমস্ত খাবার দাবার থাকে তার হাত থেকেও কিন্তু আমরা বেঁচে যাব। এই দেখো এই সাইডগুলো কতটা পরিষ্কার, এই স্প্রে দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। এরপরে দেখো রান্নাঘরের বেসিন, সিঙ্ক বিভিন্ন জায়গায় এর মুখটাতেও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। তাহলে বেসিনের মুখটাতে ইউজ করলে কি হবে, এই যে মাছ মাংস এগুলো কিছু ধুলে কিন্তু তার আষ্টে গন্ধ বেসিন থেকে করবে না। আর দেখো এই দেখো বেসিনের নিচটা আর যেই সমস্ত সাইড স্টোর রুমের মতন স্টোরের জায়গায় যেগুলো আমরা এক্সেস জিনিসগুলো সংসারে রেখে থাকি প্রয়োজনীয়, সেইখানেও কিন্তু দেখবে সচরাচর পরিষ্কার আমরা করতে পারি না, এইসব জায়গায় হাতও পড়ে না, তোমরা এখানে দিতে পারো। তার ফলে কোনো পোকামাকড় পিঁপড়েও হবে না আর খুব সুন্দর স্মেল আসবে। এদিকে দেখো এরকম বাথরুমের কর্নারেও দিতে পারো। দেখো টাইলসগুলোর কর্নারে এরকম ঝুল হয়ে যায়, ছোট ছোট লাইটের যে পোকা থাকে সেগুলো হয়ে যায়। এই স্প্রে দিলে কিন্তু একেবারে পোকাগুলো মরে যাবে খুব তাড়াতাড়ি। আর তারপরে জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু দেখো বাথরুমের প্রত্যেকটা কোণা হয়ে যাবে নিট অ্যান্ড ক্লিন। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অনেক শেয়ার করো। আর এই সলিউশনটা তোমরা কিন্তু ঘর মোছার কাজেও ব্যবহার করতে পারো, তাতে ঘরেও কোনো কিন্তু পোকামাকড়ও হবে না আর খুব সুন্দর স্মেল আসবে। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না। তাহলে চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।